হচ্ছে ওই পাশের লাইনে। আমরা পুরুলিয়ার মতো এখানেও কিন্তু প্রবলেমে পড়েছি, যেটা হচ্ছে ভালো মানে বড় নেই কেন? ভালো তো টাইম নেই, চল। হ্যালো গাইস, আমাদের যাত্রা এখন শুরু হলো। আমাদের ডেস্টিনেশন আমরা এখনো জানি না। গঙ্গার পার, মানে গঙ্গাটা পার করবো, তারপরে আমরা জানবো যে আমরা এক্সাক্ট কোথায় যাচ্ছি। যাই হোক, এখন বাজে 12:30। এই না, 1:30 বাজে। 12টার সময় আসার কথা ছিল। যাই হোক, এখন বাজে 1:30। আমরা এই সবে জাস্ট রওনা হলাম। দেখা যাক কোথায় যাওয়া যায়। গাইস তোমাদের সঙ্গে গাইস 10 ঘন্টা দেখাচ্ছে গাইস। পুরি মারা। হ্যাঁ গাইস, আচ্ছা, তাহলে আমাদের ডেস্টিনেশন ঠিক হয়ে গেছে, পুরী যাচ্ছি আমরা। এখন বাজে 5:30। আমরা বালেশ্বর ক্রস করে গেছি, মানে বালেশ্বরের মধ্যেই রয়েছি। এখন ফার্স্ট চা খেতে দাঁড়ালাম। এটাই আমাদের কিন্তু ফার্স্ট টি ব্রেক। রাস্তা মানে হাই রোডের পাশে, যেহেতু প্রচুর গাড়ি চলছে, আওয়াজ তো ঠিক করে ক্লিয়ার নয়। চলো ফার্স্ট চাটা খাওয়া যাক সকালে। ভোরবেলাতে রাস্তায় বেরিয়ে এরকম করে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সকালে সুন্দর ফুল তোমার জন্য আমি গ্রহণ করলাম। আমার মঙ্গল হোক কন্যা। এগুলো হচ্ছে আমাদের সাথী খাবারের। দেখে কি কিনেছিস তুই? এত চকলেট, অনেক অনেক চকলেট দেখানোর জন্য। আর এটা হচ্ছে রেড বুল, এটা একদম জঘন্য খেতে লাগে। এটা আমি এখনো খাইনি, বিচ্ছিরি খেতে লাগে। আশপাশটা অসময়ে কাজে লাগবে। আর চিপস দুটো ভালো হয়েছে, তার সাথে এটা খারাপ ছিল। পুরীর বিচে পৌঁছে গেছি। এটা কষ্টকর জিনিস, যেটা হচ্ছে হোটেল খুঁজতে হবে। চল সামনের দিক চল নাকি। আমরা পুরুলিয়ার মতো এখানেও কিন্তু প্রবলেমে পড়েছি, যেটা হচ্ছে রুম পাচ্ছি না। আমরা কালকে অনেকগুলো রুম দেখে রেখেছিলাম, বাট সবগুলোই বুকিং ছিল। আর যেগুলো রেখেছি প্রচণ্ড হাই রেট, আর তার সাথে রুম সেরকম পছন্দ হচ্ছে না। অনেকগুলো দেখেছি, আর 2-3টে মোটামুটি হাতে আছে, তবে একটাতে ভিউজ নেই, কিন্তু রুম পছন্দ হয়েছে। রুম চেকিং করে তারপর ফ্রেশ হয়ে এসছি এখন খেতে। অনেকটা লেট হয়ে গেছে। নিচে এদের রেস্টুরেন্ট আছে, ওখানে খাবার অর্ডার করেছিলাম আর ওখানে খেতে এসেছি। নিচেই আসতে হবে, কেন কি উপরে গেলে মানে উপরে রুমে দিলে আরও টাইম লাগতো। আর যেহেতু আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই খাইনি, শুধু চা ছাড়া, ওই জন্য আমরা নিচেই চলে এসেছি। এই একটাই লেমন রাইস, এই ছাড়া কোনো রাইস নেই। বিরিয়ানি সত্যি অর্ডার করেছি? হ্যাঁ, আমি বিরিয়ানি খাবো বলে অর্ডার করেছি। আর আমরা তোদের জন্য আলাদা আইটেম করেছি। আমিও তো বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবি? ইয়েস। এই দুটো সার্ভ করি। তুই বিরিয়ানি খাবি? না। তাহলে ওইটা নেই। অল্প অল্প বিরিয়ানি সবাই একটু প্রসাদ হিসেবে খেতে পারিস। দিচ্ছি। বিরিয়ানিটা এর ফ্লেভারটা কেমন টেস্ট? দেশি বিরিয়ানি ভালো। বিরিয়ানি খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট। মানে সত্যি বলতে আমার বিরিয়ানিটা মোটামুটি লেগেছে, আর সব কিছু অতটাও ভালো লাগেনি। চুরি না, সব কিছুর জন্য আমার পয়সা দিয়েছি। শুধু বিরিয়ানিটাই মোটামুটি লেগেছে, আর বাকি খাবারগুলো সত্যি বলতে সেরকম ভালো লাগেনি। এখন আমরা একটু বাইরে বেরিয়েছি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সমুদ্রের ঢেউটা वो जो चेयर है उसमें बैठने के पैसे लगते हैं? हाँ हाँ। कैसे पैसे?
রেডি হয়ে গেছি, এখন বাজে 8:30, মানে প্রচুর লেট হয়ে গেছে। আমরা ঘুমিয়ে পড়েছিলাম যথারীতি, প্রচণ্ড টায়ার্ড, আর খাওয়ার পরে ঘুম হলে মানে ভেবেছিলাম সন্ধ্যা 6:30-6টার দিকে বেরোবো, বাট বেরোতে পারিনি। এখন রেডি হয়েছি 8টার সময়, ঘুম ভেঙেছে, এই 8টা বাজে, তারপর রেডি হয়ে এখন বেরোচ্ছি। আর মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন সমুদ্রের ধারে যাবো, তারপরে মন্দিরে ইচ্ছা আছে যাবো। চলো। এই তোর এইটা আছে কি করে, আমার একটা ওইটা নেই কেন, মানে বড় নেই কেন? একটা ভালো তো, এটা ছোট। কিন্তু আমাদের এইটা জ্বলছে ও এটার লাইট, তাই আরেক পণ্ডিত কোথায়? আমাদের রিসর্ট থেকে কিন্তু বাইরে বেরোলেই খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর সত্যি বলতে পুরীতে আসার পর থেকে এটাই ফিল করেছিলাম যে এখানে কিছু পছন্দ হোক না হোক, হাওয়াটা খুবই সুন্দর। আমার এটাতেই কিন্তু মন একদম ভরে গেছে। এখানেই বসে থাকতে ইচ্ছা করছিল। আমরা বেরিয়ে অনেকটা টাইম এই রিসর্টের বাইরেটা বসেছিলাম, তারপরে চলে গেছি মার্কেটে, বিচের সাইডে যে মার্কেটটা রয়েছে সেখানে। তবে আমার কিন্তু চোখে লাগার মতো কিছুও লাগেনি, মানে স্পেশাল কিছু লাগেনি। ওই দীঘার মতোই নর্মাল জিনিসপত্র বা মেলার মতোই নর্মাল জিনিসপত্র লেগেছে। এখানের স্পেশাল আমার কিছু লাগেনি। তো ওখান থেকে নর্মালি দেখে আমরা চলে গেলাম বিচের সাইডে। বিচের সাইডে যাওয়ার পরেও এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে মনে হচ্ছিল ওখানেই বসে থাকি। তবে বিচের সাইডটা যেহেতু বালিতে ভরা, মানে আমাদের মন্দারমণির মতো এতটাও ক্লিন নয়, প্রচণ্ড বালি ছিল, ওই জন্য বসার সেরকম ব্যবস্থা আমি পাইনি। তবে এই হাওয়াতেই যেন আমার প্রাণটা একদম ভরে গেছে। আমার ভীষণ ভালো লাগছিল, ওখান থেকে একদম আসতে ইচ্ছা করছিল। এই টুটুল, টুটুল বিদায় একটু দিয়ে দাঁড়া, বিদায় দিয়ে দাঁড়া। বল, প্লেন চালাচ্ছি, বল। আমার দাদা মানে ড্রোন কিনে দিল ভাই, প্লেন চালাচ্ছি। প্লেন চালাচ্ছে। আমরা এখন ডিনার করতে কাস্তুরিতে এসেছি। যেহেতু কাস্তুরির খাবার আমরা সবাই পছন্দ করি, ওই জন্য কাস্তুরিতে এখানে দেখতে পেলাম ব্রাঞ্চ, আগে থেকে ছিল জানতাম না। অর্ডার কর। ইয়েস, আমরা বারে বারে শুধু কাস্তুরিতেই খেতে আসি। আলু ভাজা, আলু ভাজা হাফ প্লেট হয়, আলু ভাজা বেশি হয়। খানা দুটো করছি। নাও একটু নাও, খাও। জলটা কম। আমি তো কালকে রাতে শান্তিনিকেতনের কথা একবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, খেয়ে টোটো করে এখন যাচ্ছি রুমের দিকে। অনেকটা ডিস্টেন্স, কাস্তুরি খেতে গেছিলাম, আর তারপরে ডিস্টেন্সটা মানে আমরা যেখানে রয়েছে ডিস্টেন্সটা অনেকটা, ওই জন্য টোটো ভাড়া করলাম। এবার টোটো কিন্তু নর্মালি 100 টাকা করেই না, একজন যাও 4 জন যাও 100 টাকা নেয়, বার্গেনিং করে 80 টাকা হয়েছে, 4 জনে আছে 60 টাকায় হয়েছে। বললাম 60 টাকা, কিন্তু মনে না বলছে 80 টাকা। হেঁটে আসতে হয়, বলে চলে আসতে হয়, সরে যেতে হয়, বার্গেনিং করতে হয়। ওই জন্য তোরা টোটো দেখ, আমি এখানে বসে আছি। আমি তো হাঁটলে আমার গ্যাস হয়ে গেলে সমস্যা, সমস্যা আছে, শারীরিক সমস্যা। খেয়ে হাঁটতে পারি না, আর সবসময় হাঁটবো, বয়স হয়ে গেছে তো, খেয়ে হাঁটলে খুব অসুবিধা হয়, গ্যাস হয়ে তাই। আর কোনো অসুবিধা নেই। এই ব্যক্তির খেয়ে হাঁটে নাকি গ্যাস হয়ে যায়, ভালো করে দেখে নি। ওর কথা হচ্ছে খেয়ে শুয়ে পড়তে হবে। এভাবেই কেটে গেল পুরীর প্রথম দিন। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পুরীর সেকেন্ড ব্লগে অনেক ইনফরমেশনের সাথে।